বারুইপুরের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে চাঞ্চল্য। নাবালিকার গলায় পা তুলে শ্বাসরোধ। অভিযুক্তদের একজন প্রভাস মণ্ডলের বয়ানের সঙ্গে মিল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। মাদকাসক্ত অবস্থায় নাবালিকার উপর অত্যাচার। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এলো বারুইপুর কাণ্ডের বীভৎসতা। কি করে মেরেছিস? খেয়েছিস হয়তো বাগাজি টাকা নিস, হয়তো চামড়ে রেখে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছিস? আমি খারাপ কাজ করিনি। শোন কে কে করেছিস? এবারে বলে আমি টাকা পয়সা আনন্দ আছে, ওরা বন্ধু আছে, আমার ভাড়া আছে, আমি লাগিয়ে দিই। আমার তাহলে খাওয়া আছে, টাকা দরকার লাগে হয়তো ওকে দেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না, তো আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেলা ফেলে গেছে খরব রে, ঠিক আছে? মেয়ে ওর ট্রেনে চলে আছে, আর মেয়েটা চিলেছে বলে চুরি ওরে বাপু হয়েছে আনন্দ চেপে মেরে দিয়েছে। এত কিলো আছে মেয়ে ট্রেনে চলে যেতে পারে। কজন ছিল? 3 জন ছিল, আমাদের 4 জন। খারাপ কাজ কে কে করেছিস? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না। আমি কে কে করেছে? ওরা বলতে পারছে ওরা করছে, বলতেছি না, কিন্তু আনন্দ এই ভাগে হ্যাঁ আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি আর ছিলাম না, ওই ট্রেনে চলে গেছে ভয়তে। অভিযুক্তদের একজন প্রভাস মণ্ডলের বয়ানই সত্যি হলো। মাদকাসক্ত অবস্থায় নাবালিকার উপর বীভৎস অত্যাচার। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এলো বারুইপুর কাণ্ডের সেই বীভৎসতার কথাই। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নাবালিকার পাকস্থলীতে পাওয়া গিয়েছে জল, অর্থাৎ জলে ডুবে যাওয়ার অবস্থাতেও ওই কিশোরীর শরীরেও প্রাণ ছিল। শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঁচড় কামড়ের দাগ, যৌনাঙ্গেও পাওয়া গিয়েছে আঘাতের চিহ্ন। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ছোট বড় নানান ক্ষত। মাথায় আঘাতের কারণেও মস্তিষ্কের ভিতরে জমাট বেঁধেছে রক্ত। পর্যবেক্ষকদের মতে গুরুতর জখম অবস্থায় জলে ডুবে মৃত্যু হয়েছে বারুইপুরের নাবালিকার। নির্যাতিতা নাবালিকার ফুসফুস পর্যন্ত পৌঁছে গিয়েছে কাদা। খুনের পর দেহ যদি জলে ফেলা হতো তাহলে ফুসফুস পর্যন্ত কাদা পৌঁছানোর কথা নয়, অর্থাৎ জীবন্ত অবস্থাতেই তাকে ফেলা হয়েছে জলে, আর সেই জলে ফেলার পরেই ফুসফুস পর্যন্ত পৌঁছে যায় কাদা। বারুইপুরের ঘটনায় নির্যাতিতাকে জীবন্ত অবস্থাতেই জলে ফেলা হয়েছে বলে অনুমান তদন্তকারীদেরও। নাবালিকার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত, আর সেই কারণেই জমাট বেঁধেছে রক্ত। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলেছে সেই তথ্য। বারুইপুরের ঘটনায় রবিবার দিনকেই গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে। সোমবার দিনে গ্রেফতার করা হয় এই ঘটনার আরও 2 অভিযুক্ত, আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারকে। এর মধ্যে দিবাকর সর্দার এবং প্রভাস মণ্ডলকে 20 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার আদালতে তোলা হয় আনন্দকে। ধর্ষণ করে খুন করলে কেন? ধৃত 3 অভিযুক্তর বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার 63, 70-এর 1, 103-এর 1 এবং 238 ধারায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক তদন্তের পর যুক্ত করা হয়েছে 2012 সালের পক্সো আইনের ধারাও।